আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নামাজ পড়ার জন্য উনি ওযু করলেন, নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর নবীর সাহাবী খুব দ্রুত গতিতে নামাজ 2 রাকাত আদায় করলেন, নামাজ সমাধান করলেন, নামাজ শেষ করে ফেললেন। খুবাইব নামাজ শেষ করে আল্লাহর নবীর সাহাবী খুবাইব নামাজ যখন শেষ করে ফেলেছে, কাফেররা তখন ডাক দিয়ে বলে, রে খুবাইব, এত দ্রুত গতিতে নামাজ কেন শেষ করলা? এত তাড়াতাড়ি কেন নামাজ শেষ করলা রে খুবাইব? এমনি নবীর সাহাবী খুবাইব ডাক দিয়ে বলতেছে, রে কাফেররা শোনো, কেন আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম জানো না? ওরে কাফেররা, বরং আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে যখন দাঁড়াইলাম, আমার নামাজ পড়তে এতটাই ভালো লাগছিল, এতটাই মজা লাগছিল রে জানো না, মনে হয়েছিল আমি নামাজ আর শেষ করব না, নামাজ পড়তেই থাকবো, পড়তেই থাকবো। কিন্তু খুব তাড়াতাড়ি কেন নামাজ শেষ করলাম জানো রে? তোমরা যদি মনে করো মুসলমানরা মরণের ভয়ে নামাজ লম্বা করে, এই কথা যদি তোমরা মনে করে পেলো, এই চিন্তা করে আমি খুবাইব নামাজটা খুব তাড়াতাড়ি শেষ করলাম, যাতে করে এই চিন্তা তোমরা না করতে পারো, মুসলমানদেরকে তুহমত না দিতে পারো, এই চিন্তা করে আমি তাড়াতাড়ি নামাজটা শেষ করলাম। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার মঞ্চের মধ্যে ওঠানো হয়। উঠানোর পরে ওই মঞ্চের পিছনে একটা তক্তা খাট ঝুলানো আছে। এমনি খুবাইবের ডান হাতটা এইভাবে ওই খাটের মধ্যে নিয়ে লাগায়া দিয়েছে, লাগায়া ওই খাটের মধ্যে একটা পেরাক মারা শুরু করেছে। একটু চিন্তা করেন না, একটু চিন্তা করেন, বাস্তবিক চিন্তা করেন যে এই মুহূর্তে যদি আমার হাতে পেরাক ঝোলানো হয়, একটা তক্তা, মনে হয় একটা তক্তার মধ্যে আরেকটা তক্তাকে লাগানো হচ্ছে। এইবারে খুবাইবের হাত থেকে ওই তক্তার মধ্যে যখন পেরাক মারা হয়, আবার বাম হাত এইদিকে নিয়ে আবার একটা পেরাক মারা হয়। আল্লাহর নবীর সাহাবী খুবাইব মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এখানে একটা মানুষও নাই যেটা খুবাইবের পক্ষে কথা বলল। নবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমরের কাছে বর্ণনা দেয়, বলে, ও খলিফা, আমি নিজের চোখে এই ঘটনা দেখেছিলাম, আমার সহ্য হয়েছিল না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর গুলি মারে, হাতের মধ্যে মারা শেষ, এবার পায়ের মধ্যে মারে, এবার বুক বরাবর পেরেক মারা আরম্ভ করে দিয়েছে। মহিলারা দেখবেন একটা লাউ কদু দিয়ে যেরকম ভাবে মুরব্বা বানায়, এটার মধ্যে ছিদ্র করা হয়, এইভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে জর্জরিত করে দিয়েছে। নবীর সাহাবী খুবাইব মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, মালিক, ও আমার আল্লাহ, আমার এখানে তো কেউ নাই, আল্লাহ আমার নবীজি মদিনার মধ্যে বসে আছে, আল্লাহ আমার পক্ষ থেকে, আমি খুবাইবের পক্ষ থেকে আমার জীবনের শেষ প্রান্ত চলে আসে, আমি শহীদ হয়ে যাব, আমার নাকের মধ্যে জান্নাতের গান লাগতেছে, প্রভু গো, আমার পক্ষ থেকে আমার সালামটা আমার নবীজির কাছে আল্লাহ তুমি পৌঁছায়া দাও। আলাম নাজআল লাহু আইনাইন
আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? সুবহানাল্লাহ। ওয়ালিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন আমি কি দুইটা ঠোঁট তোমাদেরকে দেই নাই? সুবহানাল্লাহ। এরপরে জবান দিয়েছেন কে? জোরে কান আর জবান জিহ্বা দিয়েছেন আল্লাহ, আমাদেরকে কথা বলার বাক শক্তি দিয়েছেন। আর জোরে কান। জিহ্বা কুকুরেরও আছে, আছে না নাই? লম্বা আমাদের চাইতে আরো বেশি, কিন্তু কুকুর কথা বলতে পারে। তাহলে বোঝা গেল জিহ্বা থাকলেই কথা বলা যাবে না, ঠিক না? মানুষের মধ্যে কত মানুষ আছে, জিহ্বা আছে, জবান আছে, সব আছে, কিন্তু আল্লাহ তারে বুবা বানাই দিয়েছে, ঠিক কিনা? জোরে কথা। এই জন্য আল্লাহর যদি একটা নিয়ামতের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ ধরে, একটা নিয়ামতের বিনিময়ে জীবনের সব আমল কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। সুতরাং তাহলে আমরা জান্নাতে কেমনে যাব? আল্লাহর দয়া আর মায়া দিয়ে। যেরকম সুবহান। তো আমরা এখানে যারা আসছি, যতক্ষণ পর্যন্ত বসবো একমাত্র আল্লাহর দয়ায় বসে থাকবো। আমাদের রিজিকের মালিককে, আমাদের হায়াতের মালিককে, সবকিছুর মালিককে, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। আমরা দুনিয়ার ইজ্জত চাই না, যেই ইজ্জত আজকে আছে কালকে নাই, সেই এরকম ইজ্জত আমরা চাই। দুনিয়া আখিরাতের ইজ্জত কি ইজ্জত আছে? 5 বছর পর্যন্ত ইজ্জতের টেলায় বেডার বাহাদুরিতে পুলিশ তাকে হাত পাও সব উঠায়া তাকে সালাম আলী দেয়, সেলুট জানায়। আবার 5 বছর পরে দুর্নীতির মামলায় ওই লোকটারে আবার গলা ধাক্কা দিয়া গাড়ে দইরা আবার জেলখানার ভিতরে ঢুকায়। এমন ইজ্জতের দাম দুনিয়াতে নাই। যেরকম ঠিক কিনা? এমন ইজ্জত আমাদের দরকার আসেনি না নাই? কথা বলেন, এরকম আসেনি না নাই? আল্লাহ যেমন কর্ম তেমন ফল, যে যা করবে তার ভোগ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই দেশ, এই মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। হুকুম চলবে আল্লাহর, আর কারো হুকুম দুনিয়াতে চলবে। যদি এখানে কারো হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করে, লাঞ্ছিত, অপদস্থ, বঞ্চিত সব করবে কে? বুঝতে হবে, বুঝার দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? যাই হোক আমার প্রাণের ভাইয়েরা, আমি এদিক সেদিক কথা বলে সময় নষ্ট করতে চাই না। যেহেতু ক্লান্ত মানুষ, দূর থেকে এসেছি, আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আমার তেলাওয়াতকৃত আয়াত, কোরআনুল কারীমের সুপ্রসিদ্ধ একটি সূরা, সূরাতুল ফাত। এই সূরাতুল ফাতহের সর্বশেষ আয়াতে কারিমার অংশটুকু তেলাওয়াত করেছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূল, বলেন না, বলেন না, বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আল্লাহর রাসূল। কার রাসূল? কথা বলেন, মুহাম্মদ কার রাসূল? আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আর তার সাথী যারা, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের দুইটা গুণ এই আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। এর মধ্যে একটা গুণ হলো সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে সহানুভূতি ছিল, ভালোবাসা ছিল, একজন আরেকজনের প্রতি মায়া ছিল, মহব্বত ছিল। কিন্তু কাফেরদের বেলায় তারা ছিল কঠোর, এবং কাফেরদের বেলায় তারা ছিল শক্ত ভূমিকা। কাফেরদের বেলায় তারা প্রয়োজনে শাহাদাত বরণ করবে, কিন্তু ঈমান ছাড়বে না। জোরে বলেন সুবহান।
এটা ছিল সাহাবায়ে কেরামদের একটা দুইটা গুণ। এই দুইটা গুণ আমাদের মধ্যে আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা এক মাদ্রাসাওয়ালা আরেক মাদ্রাসাওয়ালারে দেখতে পারি না, একজন হুজুর আরেকজন হুজুররে দেখতে পারি না, একজন প্রতিনিধি আরেকজন প্রতিনিধিকে দেখতে পারি না, একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখতে পারি না। এই সিফত আমাদের মধ্যে থাকা যাবে না। আমাদের মধ্যে এমন একটা সিফত আনতে হবে, মুসলমান আমার ভাই, তাকে আমি ভালোবাসতে হবে, এটা মুসলমানদের সিফত। একজন মাদ্রাসাওয়ালা আরেক মাদ্রাসাওয়ালাকে ভালোবাসতে হবে, এক মুহতামিম আরেক মুহতামিমকে ভালোবাসতে হবে, একজন প্রতিনিধি আরেকজন প্রতিনিধিকে ভালোবাসতে হবে। এটা আমার মধ্যে এই গুণটা আনতে হবে। এই গুণটা ছিল সাহাবায়ে কেরামের গুণ। সুবহানাল্লাহ। আর যতক্ষণ পর্যন্ত এই গুণ আমাদের মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত সমাজের শান্তিও আসবে না। কথা বলেন না কেন? আসবে? সমাজে শান্তি আসবে না, কারণ স্যাক্রিফাইস নাই। স্যাক্রিফাইস বুঝেন? আমি যেটা বুঝছি এটাই, আমি যেটা বুঝছি এটাই, আমার যেটা ঠিক এটাই ঠিক, ঠিক হইল ঠিক না হইল ঠিক, আমি যেটা বুঝেছি এটাই ঠিক। কথা কন না কেন? আরে ভাই, তুমি যেটা বলছো এটা যদি ঠিক হয়, তাহলে ঠিক বেঠিক তো আল্লাহ তাআলা আর এই হালাল হারাম তো আর দেওয়ার কথা ছিল না। যেরকম ঠিক কিনা? কথা বলেন না কেন? তুমি বুঝতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক। সঠিকটা গ্রহণ করো, যদিও তোমার মতের বাহিরে। কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো দেখি, মেয়ে এই ভাই বোনের যে একটা হক আছে, সম্পত্তির হক, বাবার ওয়ারিস, এই বন্টনটা করেছেন কে? চিল্লায়ে বলেন, কে করেছেন? আল্লাহ করেছেন। এখানে যদি আপনি কোন বলে আমি বন্টন করব, তা আল্লাহর হুকুম আপনি মানলেন? কথা বলেন না কেন? আপনার অধিকার নাই, বন্টন করে দিয়েছেন কে? দুই ভাইয়ের দুই বোনের সমান পাবে এক ভাই। ঠিক না বেঠিক? চিল্লায়ে বলেন ঠিক কিনা? দুই বোনের সমান এক ভাই পাবে, এই বন্টন করে দিয়েছেন সূরা নিসার আল্লাহ তাআলা 11 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন যে এই বন্টন নীতি আল্লাহ করেছেন, তোমার কোনো অধিকার নাই। তুমি কাকে বড় করবা? একটা মেয়েকে কম দিলা, আরেকটা মেয়েকে বাড়ায়া দিলা, এক ছেলেকে কমায়া দিলা, আরেক ছেলেকে বাড়ায়া দিলা, এই বন্টন নীতি তোমাকে খেয়ে দিয়েছে। সুতরাং এইটুকুন করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে হাজী হইতে পারো, গাজী হইতে পারো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো, সব ঠিক আছে, কিন্তু তোমার ছেলের হক নষ্ট করেছো, মেয়ের হক নষ্ট করেছো, যার কারণে কিয়ামতের কঠিন ময়দানে এইটুকুনের কারণে আল্লাহর আযাব জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে আমরা যদি কই আমারটাই ঠিক, তাহলে আল্লাহ হালাল হারাম দিল কেন? কথা বলেন না কেন? এই জন্য একগুয়ামি করা যাবে না। কথা কি বুঝতে পারছি? বুঝতে হবে হুজুর কি বলে, মুহতামিম সাহেব হুজুর কি বলে, একটু চিন্তা ভাবনা করতে হবে যে আসলে কোনটা সঠিক। ঠিক না বেটি? যদি এগুলা বুঝেন, দেখবেন আপনার সব সমাধান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের এক নাম্বার গুণ একে অপরের মধ্যে কি ছিল? ভালোবাসা। ঠিক না বেটি? ভালোবাসা কি পরিমাণ ছিল সাহাবায়ে কেরামের একজন আরেকজনের প্রতি? নিজে 7 দিন পর্যন্ত উপবাস। এই মুহূর্তে 7 দিনের উপবাস থাকার ভিতরে একটু খাবারের ব্যবস্থা হয়েছে, এমনি শুনে আরেকটা সাহাবী 14 দিনের অনাহার, তার 7 দিনের অনাহার থাকার পরেও ওই খাবারটা সে ওই সাহাবীকে দিয়ে দিয়েছে। এই ভালোবাসা আমাদের মধ্যে আনতে হবে। জোরে বলেন ঠিক না? এবার আসেন 2 নম্বর গুণ হলো সাহাবীরা কাফেরদের বেলায় কঠোরতা, কাফেরদের বেলায় কোনো প্রকারের ছাড় ছিল না। প্রয়োজনে শাহাদাত বরণ করবে, এরপরও আর ঈমান ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই একটু মনোযোগ দিয়ে শুনেন। ইসলামটা মামার বাড়ির সম্পদ মার সাথে নানা দিয়া দেয় নাই। ইসলামের গোড়ায় রক্ত ডালা হয়েছে। জোরে কন না, আরো জোরে কন। ইসলামের গোড়ার মধ্যে রক্ত ডালা হয়েছে। ইসলামের ইসলাম নামক এই গোড়ার ভিতরে রক্ত দেওয়া হয়েছে। রক্তের বিনিময়ে আমাদের মধ্যে পর্যন্ত ইসলাম এসেছে। জোরে বলেন ঠিক কিনা?
সুতরাং এখনো ইসলামের উপরে অটল অবিচল থাকতে যায়, প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, নিজের জীবন বিসর্জন করার জন্য কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। বিড়ালের মতন 500 বছর বাঁচার কোনো দরকার নেই। চিল্লায় বলেন না, 500 বছর বাঁচার কোনো দরকার নাই। সিংহের মতন 1 ঘন্টা বাঁচলেও লাভ আছে। শাহাদতের তামান্না করেন, শাহাদতের মৃত্যুর চাইতে আরামদায়ক মৃত্যু আর কিছুই, জোরে বলেন না কেন? নাকি জেলখানার ভয়ে, ফাঁসির ভয়ে নবীর দাড়ি সুন্নত কামায়া ভারত পালাইবার চেষ্টা করবেন? তা কইলে তো অনেকে রাগ করে, ঠিক না বেটে? হে কি দাড়িটা কার ভালোবাসা রাখছে? নবীর ভালোবাসায় রাখলে ওই দাড়ির উপর কুল লাগাইতে পারে? আরে বেটা জেলও দিব, নাহলে ফাঁসি দিব। এটাই তো সালমান এফ রহমান নাম কি? নাম কি বলেন না কেন? সালমান এফ রহমান। এই বেটা কত বড় বুজুর্গ, তার বক্তব্যের মধ্যে এমন বক্তব্য বলেছে যে কোরআনের মধ্যেও নাকি সমস্যা আছে, হাদিসের মধ্যেও সমস্যা আছে। আরে বেটা তুই এই কথা করার কারণে আল্লাহ তার মুখোশ উন্মোচন করেছে। শেষ পর্যন্ত 16 বছর রাজনীতি করেছে, 16টা বছর মানুষকে চুষে খেয়েছে, লাস্ট পর্যন্ত আল্লাহর রাসূলের দাড়ির উপরে আক্রমণ করে ভারত পালাইতে বাধ্য হয়েছে। এটা কি দাড়ি নবীর আশেক হয়ে রাখছিল? নবীর আশেক হয়ে দাড়ি রাখলে এই দাড়ির উপরে আক্রমণ করতে পারে? সাহাবীরা জীবন দিছে, আমরা সাহাবীরা তো বাদ দিলাম। মনে করেন এই দেশের বহুত আলেম ওলামারা জেল কাটছে, মিথ্যা মামলায় জেলের হাজতে কাটছে, কিন্তু এরপরও নাস্তিকদের কাছে মাথা নত করে নাই। জোরে বলেন ঠিক কি না? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়াকে মিথ্যা মামলায়, নারী কেলেঙ্কারি মামলা দিয়া, মিথ্যা তুহমত দিয়া 3টা বছর পর্যন্ত জেলখানার মধ্যে কারাবদ্ধ করা হয়েছে। এরপরও নাস্তিকদের কাছে মাথা নত করেন নাই। তোমরা মনে করেছিলা মামুনুল হককে স্তব্ধ করে দিবা, মামুনুল হককে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিবা? না না না, বরংস আল্লাহর রহমতে মামুনুল হক সাহেব, বর্তমানে মামুনুল হক সাহেব যেই জায়গায় যায় মৌমাছির মতন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এমনি জমা হয়ে যায়। আলেমদেরকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছো, বিচ্ছিন্ন করার কোনো ক্ষমতা নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, আগামীর রাষ্ট্র ইসলামের রাষ্ট্র হোক, আগামীর সংসদ ইসলামের সংসদ হোক। চান কি চান না? বলেন চান কি চান না? চাইলে শুধু মুখে বললে হবে না, আলেমদের সাথে থাকতে হবে। আর যারা আলেমদের সাথে থাকবে তাদের সাথে আপনারা ঠিক না? ঠিক রাজি আছেন তো? সব দেখা শেষ। স্বাধীনতার পর থেকে নিয়ে পর্যন্ত সব আমরা দেখে ফেলেছি। এবার একমাত্র হুজুররা একটু দেখতে চাই। জোরে বলেন না ঠিক কিনা? চান কি চান না? চাইলে একটার উপরে অটল থাকতে হবে। আজকেও দেখেছি আমাদের চরমোনায় ফিরসা হুজুর আর মামুনুল হক সাহেব খেলাফত মজলিস এক গোল টেবিলে বসেছে। ও চিরেই ঐক্যবদ্ধ একটা ঐক্য প্ল্যাটফর্মে আসবে ইনশাআল্লাহ। আর যদি আসে, সব ইসলামিক দল যদি খেলাফত মজলিস জমিয়ত উলামায়ে ইসলাম সহ সমস্ত উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হয়, এই দেশের তাদের উলামায়ে কেরামের বিজয় কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। যারা বলেন ঠিক কিনা? আলেমদের বিজয় কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আলেমদের বিজয় দিবে, আর আলেমদের বিজয় হলে ইসলামের উপর আক্রমণ কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এটাই চাই, আমরা তো এটাই চাই। জুড়ে বলেন ঠিক কিনা? এটাই চাই, দেশের মানুষ শান্তিতে থাকুক, ইসলামের উপর আক্রমণ না আসুক, মাদ্রাসা মসজিদের উপর আক্রমণ না আসুক, এই দেশের উলামায়ে কেরামরা সত্য হক কথাগুলি বাস্তবে বলার চেষ্টা করুক, এটাই আমরা চাই। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন।
নবীর সাহাবী মনে আছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা তারে বন্দী করেছে। কি করেছে? বন্দী করেছে, গ্রেফতার করেছে, ঘরের ভিতরে বন্দী করে কারারুদ্ধ করেছে, খানা দানা সব বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। খাবার বন্ধ করে দিয়েছে, সব কিছু বন্ধ করে দেওয়া হয়, কিন্তু খুবাইবের খাবারের ব্যবস্থা মহান আল্লাহ জান্নাতি খাবারের ব্যবস্থা করেছে। আরো জোরে কোন। খুবাইব যেই ঘরের ভিতরে, ওই ঘরের ভিতরে কোনো খাবার নাই, কোনো কিছুই নাই, কিন্তু ওই ঘরের একটা মেয়ে ছিল কাফের। ওই মেয়েটা জানালা দিয়া তাকায় দেখে খুবাইব যেই ঘরের ভিতরে অবস্থান করেছে, ওই ঘরের ভিতরে একটা খুবাইবের মাথার উপর একটা আঙ্গুরের সরা ঝুলানো আছে। আরো আসতে কোন। আঙ্গুরের সরা, ওই আঙ্গুরের সরা দেখে আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুরের সরা থেকে আঙ্গুরগুলি পেরে পেরে খায়। এমনি মেয়েটা ডাক দিয়ে বলেন, ওরে খুবাইব, তোমার ঘরের ভিতরে তো কোনো খাবারের ব্যবস্থা নাই, আমাদের পক্ষ থেকে খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, কোথা থেকে তোমার ঘরে খাবার আসে? এমনি আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষের খাবার বন্ধ হয়েছে, কিন্তু আমি এমন একজন মালিকের উপরে ঈমান এনেছি, ওই মালিকের পক্ষ থেকে আমার জন্য খাবার বন্ধ হয় নাই, বরং ওই মালিক আমাকে জান্নাতি খাবার পরিবেশন করে। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই কুড়ির ভিতরে বন্দী অবস্থায়, এবার কাফেররা চিন্তা করলো খুবাইবরে যে আমরা বন্দী করে রাখলাম, অনেক দিন হয়ে গেল, কিন্তু খুবাইব তো মারা যায় না, খুবাইব তো মরে না, এখন কি করা যায়? আল্লাহর নবী তো কখন মদিনায় আর খুবাইব হলো মক্কায়। এই খুবাইবকে এবার তারা চিন্তা করলো খুবাইবকে এবার হত্যা করা হবে, শুলিতে চড়ানো হবে। শুলিতে চড়ানোর জন্য, হত্যা করার জন্য ঘর থেকে বের করে নিয়ে রওনা করেছেন। শুলিতে চড়াবে, খুবাইবকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। রওনা হয়ে গেল, এলান হয়ে গেল মুসলমানকে হত্যা করা হবে, মুহাম্মদের ধর্ম অনুসরণকারী একটা মুসলমানকে হত্যা করা হবে। কে আছো দেখার জন্য বের হয়ে যাও। কাফেররা ঘর থেকে বের হয়ে যায়, কাফেররা ঘর থেকে বের হয়ে গেল, মুশরিক কাফেররা, খ্রিস্টানরা সকলেই বের হইয়া মুসলমানদের হত্যা করা হবে, খুবাইবকে হত্যা করা হবে, এটা দেখার জন্য সবাই বের হয়ে গেল। পিছনে হাজার হাজার মানুষ। আল্লাহর নবীর সাহাবী খুবাইবকে নিয়ে যাওয়া হয়, এমনি তাকায় দেখে সামনে একটা মঞ্চ তৈরি করা আছে, আর ওই মঞ্চের মধ্যে একটা তক্তা, একটা খাট এইভাবে ঝুলানো আছে। এমনি খুবাইবকে বলে, ও নবীর সাহাবী, মুহাম্মদের সাহাবী, তোমাকে আমরা, তোমার কাছে আমরা একটা প্রস্তাব দিলাম। খুবাইব রে, তোমার জীবনের শেষ মুহূর্ত চলে আসছে, জীবনের শেষ মুহূর্তে তোমার কোনো চাওয়া পাওয়ার আছে কিনা জানতে চায়, তোমার কোনো ইচ্ছা আছে কিনা জানতে চায়। এমনি নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার জীবনের শেষ মুহূর্তে দুনিয়ার কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, আমার জীবনের শেষ মুহূর্তে একটা চাওয়া হলো, সেই চাওয়া হলো আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজের মাধ্যমে আমি আমার মালিক আল্লাহর সাথে একটু কথা বলবো। আমাকে জীবনের শেষ মুহূর্তে যদি তোমরা আমাকে হত্যা করো, আমাকে শহীদ করে দাও, তাহলে আমাকে 2টা রাকাত নামাজের সুযোগ দাও, আমি আমার মালিকের সাথে একটু কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাজান একটা কথা মনে রাখেন, যারা সত্যিকারের নামাজি তারা নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলে। জোরে কোন সুবহান। এমন নামাজ পড়তে হবে, নামাজ কাকের টুকুরের মতন পড়া যাবে না। নামাজ এমন ভাবে পড়তে হবে খুশু খুজুর সাথে। নামাজে যখন দাঁড়াবেন তখন মনে করতে হবে যে এটা আমার জীবনের শেষ নামাজ। ঠিক কিনা জোরে বলেন? এটা আমার জীবনের শেষ নামাজ। জীবনের শেষ নামাজ মনে করে যদি নামাজ পড়েন দেখবেন নামাজের মধ্যে মজা পাবেন। জোরে কোন সুবহান। নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার খুবাইবকে বলা হলো, রে খুবাইব তুমি নামাজে দাঁড়াও। তোমাকে অনুমতি দেওয়া হলো, নামাজ পড়ার জন্য অনুমতি দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নামাজ পড়ার জন্য উনি ওযু করলেন, নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর নবীর সাহাবী খুব দ্রুত গতিতে নামাজ 2 রাকাত আদায় করলেন, নামাজ সমাধান করলেন, নামাজ শেষ করে ফেললেন। খুবাইব নামাজ শেষ করে আল্লাহর নবীর সাহাবী খুবাইব নামাজ যখন শেষ করে ফেলেছে, কাফেররা তখন ডাক দিয়ে বলে, রে খুবাইব এত দ্রুত গতিতে নামাজ কেন শেষ করলা? এত তাড়াতাড়ি কেন নামাজ শেষ করলা রে খুবাইব? এমনি নবীর সাহাবী খুবাইব ডাক দিয়ে বলতেছে, রে কাফেররা শোনো, কেন আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম জানো না? ওরে কাফেররা, বরং আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে যখন দাঁড়াইলাম আমার নামাজ পড়তে এতটাই ভালো লাগছিল, এতটাই মজা লাগছিল রে জানো না, মনে হয়েছিল আমি নামাজ আর শেষ করবো না, নামাজ পড়তেই থাকবো পড়তেই থাকবো। কিন্তু খুব তাড়াতাড়ি কেন নামাজ শেষ করলাম জানো রে? তোমরা যদি মনে করো মুসলমানরা মরণের ভয়ে নামাজ লম্বা করে, এই কথা যদি তোমরা মনে করে পেলো, এই চিন্তা করে আমি খুবাইব নামাজটা খুব তাড়াতাড়ি শেষ করলাম, যাতে করে এই চিন্তা তোমরা না করতে পারো, মুসলমানদেরকে তুহমত না দিতে পারো, এই চিন্তা করে আমি তাড়াতাড়ি নামাজটা শেষ করলাম। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার মঞ্চের মধ্যে ওঠানো হয়। উঠানোর পরে ওই মঞ্চের পিছনে একটা তক্তা খাট ঝুলানো আছে। এমনি খুবাইবের ডান হাতটা এইভাবে ওই খাটের মধ্যে নিয়ে লাগায়া দিয়েছে, লাগায়া ওই খাটের মধ্যে একটা পেরাক মারা শুরু করেছে। একটু চিন্তা করেন না, একটু চিন্তা করেন, বাস্তবিক চিন্তা করেন যে এই মুহূর্তে যদি আমার হাতে পেরাক ঝুলানো হয়, একটা তক্তা মনে হয় একটা তক্তার মধ্যে আরেকটা তক্তাকে লাগানো হচ্ছে। এইবারে খুবাইবের হাত থেকে ওই তক্তার মধ্যে যখন পেরাক মারা হয়, আবার বাম হাত এইদিকে নিয়ে আবার একটা পেরাক মারা হয়। আল্লাহর নবীর সাহাবী খুবাইব মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এখানে একটা মানুষও নাই যেটা খুবাইবের পক্ষে কথা বলল। নবীর সাহাবী সাঈদ ইবনে আমের আল জুমাহি নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমরের কাছে বর্ণনা দেয়, বলে, ও খলিফা, আমি নিজের চোখে এই ঘটনা দেখেছিলাম, আমার সহ্য হয়েছিল না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর গুলি মারে, হাতের মধ্যে মারা শেষ, এবার পায়ের মধ্যে মারে, এবার বুক বরাবর পেরেক মারা আরম্ভ করে দিয়েছে। মহিলারা দেখবেন একটা লাউ কদু দিয়ে যেরকম ভাবে মুরব্বা বানায়, এটার মধ্যে ছিদ্র করা হয়, এইভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে জর্জরিত করে দিয়েছে। নবীর সাহাবী খুবাইব
মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, মালিক ও আমার আল্লাহ, আমার এখানে তো কেউ নাই, আল্লাহ আমার নবীজি মদিনার মধ্যে বসে আছে, আল্লাহ আমার পক্ষ থেকে আমি খুবাইবের পক্ষ থেকে আমার জীবনের শেষ প্রান্ত চলে আসে, আমি শহীদ হয়ে যাব, আমার নাকের মধ্যে জান্নাতের গান লাগতেছে, প্রভু গো আমার পক্ষ থেকে আমার সালামটা আমার নবীজির কাছে আল্লাহ তুমি পৌঁছায়া দাও। ভাইরা আমার খুবাইবকে এইভাবে যখন নির্যাতন করা হয়, নির্যাতন শেষ করার পরে এক পর্যায়ে কাফেরদের পক্ষ থেকে খুবাইবকে ডাক দেওয়া হয়, খুবাইব রে আরেকটা চান্স তোমাকে দেওয়া হবে, সর্বশেষ চান্স। কি চান্স? চান্সটা হলো রে খুবাইব, তোমাকে মুক্ত করা হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, যদি একটা শর্ত তুমি মানতে পারো, ওই শর্তটা মানলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। বলে কি শর্ত? শর্তটা হলো তুমি তোমার মুখ দিয়ে একটু মুহাম্মদরে গালি দিবা। নাউজুবিল্লাহ। জোরে আশিকে রাসূল নবীরে গালি দিতে পারে? জোরে বলেন পারে? প্রয়োজনে জীবন দিবে, কিন্তু ঈমান দিবে। জোরে কোন ঈমান দিবে? খুবাইবকে বলে রে খুবাইব, যদি তুমি মুহাম্মদকে একটা গালি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, রে কাফেরের গোষ্ঠীরা, রে কাফেরেরা, আমার নবীকে গালি দিলে আমাকে তোমরা ছেড়ে দিবা, আমার নবীকে গালি দিলে আমাকে তোমরা মুক্ত করে দিবা। রে কাফেরেরা শোনো, আমার নবীকে গালি দিয়ে আমি এমন জীবন চাই না রে, আমার নবীকে গালি দিয়ে আমি দুনিয়া থাকতে চাই না, বরংস জানিয়ে রাখো আমার নবীকে গালি দিয়ে না, বরংস আমার নবীর উপরে আঘাত করবে আমি সহ্য করতে পারবো না, বরংস এই কারণে যদি আমি খুবাইবকে তোমরা একবার ফাঁসির মঞ্চে ঝুলায়া আমাকে শহীদ করে দাও, আবার যদি আমার আল্লাহ আমাকে জীবন দেয়, আবার যদি তোমরা আমাকে ফাঁসির মধ্যে ঝুলাও, আবার যদি আমার আল্লাহ আমাকে জীবন দেয়, আবার যদি ঝুলাও, এইভাবে 1000 বার যদি তোমরা আমাকে ফাঁসির মঞ্চে ঝুলাও, তারপরেও মুহাম্মদকে একটা মুহূর্তের জন্য কষ্ট দিতে পারবো না। এরার ঈমান ছিল দামি ঈমান, কাফেরদের বেলায় ছিল শক্ত। আরো জোরে কান, আরো জোরে কান। এই জন্য সাহাবীদেরকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কথা বলেন না কেন? জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আয়াতের ব্যাখ্যায় এইদিকে খেয়াল করলে মানে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এইদিকে খেয়াল করলে বোঝা যায় সমস্ত সাহাবীরা আল্লাহর জান্নাতের মালিক। ঠিক কি না? জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পানির ভাইরা, সাহাবীরা অল্প সংখ্যক সাহাবী, কিন্তু ঈমানের বলে আল্লাহ তাদেরকে কাফেরদের কাছে বিজয় দান করেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বিজয় দেন নাই? কথা বলেন না কেন? মুতার প্রান্তরে 3000 সাহাবী। কতজন সাহাবীর সংখ্যা? কতজন? মাত্র 3000। আর কাফেরদের সংখ্যা হলো 1 লক্ষ। কতজন? 1 লক্ষ রোমান সৈন্য তদানীন্তন সময়ের সুপার পাওয়ার ছিল, আর মাত্র 3000 সাহাবী। কতজন? তারা অস্ত্রয় শস্ত্রয় সজ্জিত হইয়া রোমান সৈন্য সারা মুসলমানদের সাথে যুদ্ধ করবে, লড়াই করবে। নবীজি 3000 সাহাবীদেরকে রেডি করলেন। আল্লাহ বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবে। কথা করছে কে?
চিল্লায়ে বলেন কে ওয়াদা করছে? আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, যদি তোমরা মুমিন হও বিজয় তোমাদের হবে। কি হতে হবে? মুমিন হওয়া লাগবে, মুমিন হওয়া শর্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এখন 3000 সাহাবায়ে কেরাম, 3000 রোমান সৈন্য কতজন? 1 লক্ষ রেডি করতেছে। নবীজি সর্বপ্রথম 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। কয়জন? 3 জন সেনাপতি সর্বপ্রথম নবী ডাক দিলেন নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে কোন সুবহানাল্লাহ। যায়েদ, রোমান মুতার প্রান্তরে লড়াই করার জন্য তোমাকে সেনাপতি নিযুক্ত করলাম। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী ডাক দিয়েছেন জাফর বিন তাইয়ার, জাফরে তাইয়ার, জাফর ইবনে আবি তালেব, নবীজির চাচাতো ভাই জাফরে তাইয়ারকে ডাক দিলেন। জাফর বললেন আমিও রেডি আছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার 3 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, বললেন 3 নম্বর সেনাপতি তোমাকে বানানো হয়েছে, আমিও রেডি আছি গো ইয়া রাসূলুল্লাহ। দাও 3 জন তোমরা যায় তোমাদের বাড়ির বাল বাচ্চা সন্তান সন্ততির কাছ থেকে বিদায় নিয়ে আসো, রেডি হয়ে আসো। কারণ হলো আল্লাহর নবী 3 জনকে নিযুক্ত করেছেন, এই 3 জন নির্ঘাত ওই মুতার প্রান্তরে শহীদ হবে, এতে কোনো সন্দেহ না। 3 জন শহীদ হবে, কারণ আল্লাহর নবীকে জানায়া দিয়েছেন কে? আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ একটা যুদ্ধে একজন সেনাপতি হইলেই চলে, নবী 3 জনের নাম ঘোষণা করলেন, তার মানে 3 জনেই কি হবে? শহীদ হয়ে যাবে, শাহাদাত বরণ করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা, ওগো নবীজি, আপনি তো আমার আব্বা জান, আমি আপনার পালক পুত্র। জোরে কন্না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশাও করে শুনছে, সুতরাং আমার বিদায় আনার জন্য কারো কাছে যাওয়া লাগবে না। জাফরে তাইয়ার বললেন আমি বিদায় আনার জন্য রওনা করলাম। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বিদায় আনতে গেছে। বিদায় আনতে যায় জাফর তার স্ত্রীর কাছে যায় বলতেছে, ওগো স্ত্রী, আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরে লড়াইয়ের জন্য 2 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন, সুতরাং তুমি আমাকে বিদায় দাও। আমি আমার সাথে দুনিয়াতে আর তোমার হয়তো দেখা হবে না, সাক্ষাৎ হবে না, জান্নাতের সিঁড়িতে তোমার সাথে আমার দেখা। আরো জোরে জান্নাতের সিঁড়িতে তোমার সাথে আমার দেখা হবে, দুনিয়ার মধ্যে আর কোনোদিন দেখা হবে না। এমনি আল্লাহর নবীর সাহাবী জাফরে তাইয়ারের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য একটু দোয়া করব, কারণ আমি আপনাকে যুদ্ধের ময়দান থেকে ফেরত রাখতে পারবো না। আমি বলবো না যে আপনি যুদ্ধের ময়দানে যেয়েন না, কারণ আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য 2 নম্বর সেনাপতি আপনাকে নিযুক্ত করেছেন, আমি আপনাকে রাখতে পারবো না, আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য দোয়া করে দেব। এমনি জাফরের স্ত্রী 2টা হাত উঠাইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, নবী তাকে যুদ্ধের ময়দানের 2 নম্বর সেনাপতি নিযুক্ত করেছে, আমি তাকে ফেরত রাখতে পারবো না, আমি তাকে বাধা দিতে পারবো না, কিন্তু আমি দোয়া করি আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া আমার কাছে আবার ফেরত পাঠায়া দিও। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র ওই দোয়া করলেন, এমনি আল্লাহর নবীর সাহাবী জাফরে তাইয়ারের হাতের মধ্যে তরবারিটা ছিল, ওই তরবারিটা উল্টাইয়া, তরবারির উল্টা পিঠ দিয়া ওই জাফরের স্ত্রীর হাতের মধ্যে মৃত একটা আঘাত করলেন, ছোট্ট করে একটা আঘাত করলেন। আঘাত করার পরে জাফরে তাইয়ারের
স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী গো, আমি জানতে চাই তুমি কোনো ব্যথা পাইছো কিনা। না, আমি ব্যথা পাই নাই। কেন পাও নাই জানোনি? তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করার কারণে তুমি ব্যথা পাও নাই। এই জন্য তুমিও মনে রাখো, আজকে তুমি যেই দোয়া করেছো গো, এই দোয়াটা উল্টা হয়ে গেছে। এমন দোয়া তুমি করবা না। এই দোয়া করলে কোনো লাভ হবে না, কবুল হবে না। কারণ আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে আমার আগেও একজন সেনাপতি নিযুক্ত করেছে, আমার পরেও আরেকজন সেনাপতি নিযুক্ত করেছে। তার মানে হলো আমি নির্ঘাত ওই মুতার প্রান্তরে শহীদ হব, এতে কোনো সন্দেহ না। আমি শহীদ হয়ে যাব নির্ঘাত, আমি শাহাদাত বরণ করব, এতে কোনো সন্দেহ নাই। উল্টা দোয়া করলে কোনো লাভ হবে না, কবুল হবে না। আল্লাহু আকবার। জাপনে তৈয়ার এবার রওনা হয়ে যায়। দুইটা সন্তান, দুইটা ছেলে সন্তান ছিল, ছোট ছোট। ছেলে সন্তানগুলি চিল্লায়, ছেলে সন্তানগুলি কান্দে আর পিছনের দিকে দৌড়ায়। জাপনে তৈয়ার একটা মুহূর্তের জন্য পিছনের দিকে তাকায় না, তাকায় না। শুধুমাত্র স্ত্রীকে ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্ত্রী, আমার দুইটা সন্তানকে আমি তোমার কাছে আমানত রেখে গেলাম। এই দুইটা সন্তানকেও আমি যে রাস্তায় শহীদ হওয়ার জন্য রওনা করেছি, আমার এই দুইটা সন্তানকেও ওই রাস্তায় তুমি প্রস্তুত করবা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, জাপরে তৈয়ার চলে গেলেন। ওইদিকে আব্দুল্লাহ বিন রাওয়াহা, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা, উনি সবে মাত্র বিবাহ করেছেন। আজকের রাত্রটা তাই বাসর রাত্র। আল্লাহু আকবার বলে। ফুল সজ্জার রাত্র ছিল, বিবাহ করেছেন। এই যুবক ভাইরা একটু চিন্তা করুন, কি পরিমাণ ইসলামের জন্য সাহাবীদের ত্যাগ ছিল। সুবহানাল্লাহ। বিবাহ করেছে, রাত্রে তার বাসর রাত্র, ফুল সজ্জার রাত্র। এই দিন সে যুদ্ধের ময়দানে যাবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের কাছে গিয়ে শুনে তার স্ত্রী মহান আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এমনি আব্দুল্লাহ বিন রাওয়াহা বাহির থেকে ডাক দিয়ে বলে, স্ত্রী গো, সালাম দিয়ে বলতেছেন, আমি তোমার স্বামী এসেছি, একটু সময়ের জন্য কোরআন তেলাওয়াতটা বন্ধ করো। সুবহানাল্লাহ। ওগো আমার স্ত্রী, একটু সময়ের জন্য কোরআন তেলাওয়াতটা বন্ধ করো। এমনি আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, আমি দরজা খুলে দিচ্ছি। এমনি আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলতেছেন, না রে স্ত্রী, না, ঘরের দরজা খুলবা না, আমি ঘরের ভিতরে প্রবেশ করার জন্য আসি নাই। কারণ হলো আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরে লড়াইয়ের জন্য কাফেরদের সাথে 3 নম্বর সেনাপতি আমাকে বানিয়েছেন। ও স্ত্রী, তোমার সাথে আমার আর দেখা হবে না, বিদায় নেওয়ার জন্য এসেছি গো, আমাকে বিদায় দাও, আমি ঘরের ভিতরে প্রবেশ করব না। এমনি আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, বিবাহ হয়েছে, আমিও আপনাকে ভালো করে দেখতে পারি নাই, আপনিও তো আমাকে ভালো করে একটা নজরে দেখতে পারেন নাই, মাত্র সামান্য একটু দেখেছিলেন, আপনি ঘরের ভিতরে আসেন, আমি আপনাকে একটু দেখবো, ভালো করে দেখবো চিনার জন্য। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলতেছিলেন, স্ত্রী, আমি ঘরের ভিতরে ঢুকবো না। কেন ঢুকবো না জানো নি গো? আমি যদি ঘরের ভিতরে প্রবেশ করি, তোমার সাথে আমার প্রেম নিবেদন হয়ে যাবে, ভালোবাসা নিবেদন হয়ে যাবে, আমি আল্লাহর আদালতে আশিক রাসূল হইয়া দাঁড়াইতে পারবো না। চিল্লায়ে বল সুবহানাল্লাহ। রে আমার স্ত্রী, আমি আশিক রাসূল হইয়া দাঁড়াইতে পারবো না, এই জন্য আমি ঘরের ভিতরে ঢুকবো না। এমনি আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ডাক দিয়া কয়, আল্লাহর কসম গো স্বামী, ঘরে ঢুকেন, আমি প্রেম নিবেদন করব না, ভালোবাসা নিবেদন করব না, শুধুমাত্র আমি আপনাকে একটা নজর দেখে রাখতে চাই, কিয়ামতের কঠিন ময়দানে যেন আমি আপনাকে চিনতে পারি, আপনার স্ত্রী হইয়া আমি যেন স্বামী দাবি করতে পারি, এইটুকুনের জন্য একটু আপনারে দেখতে চায়। এমনি আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলেন, স্ত্রী
না না না, তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো গো, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তোমাকে আর আমাকে পরিচয় করায়া দিবে। আল্লাহু আকবার। রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। 3 জন সাহাবী, 3 জন সেনাপতি, 3000 সাহাবী যুদ্ধ করবে 1 লক্ষ রোমান সৈন্যের সাথে। কয় লক্ষ? জোরে কোন? 1 লক্ষ রোমান সৈন্যের সাথে যুদ্ধ করবে, লড়াই করবে। লড়াই শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে আমার ভাইয়েরা। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে আব্দুল্লাহ হযরত যায়েদ বিন হারেসা নবীজির পালক পুত্র শহীদ হয়ে যায়। যায়েদ বিন হারেসা যুদ্ধ করতে করতে যখন শহীদ হয়ে যায়, ইসলামের যে একটা পতাকা আছে, ইসলামের যে একটা ঝান্ডা আছে, ওই ঝান্ডাটা, ওই পতাকাটা আল্লাহর নবীর সাহাবী 2 নম্বর সেনাপতি জাবরে তৈয়ার ধারণ করলেন। জাবরে তৈয়ার ইসলামের ঝান্ডাটা 1 হাত দিয়ে উঁচা কইরা ধরে আরেক হাতের মধ্যে তরবারি লইয়া যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফিররা আল্লাহর নবীর সাহাবী জাবরে তৈয়ারের এই ডান হাতটা কেটে ফেলে দিয়েছে। ডান হাতটা কেটে ফেলে দিয়েছে, একটু ঝুল্লা রয়েছে। জাবরে তৈয়ার যুদ্ধ করতে একটু কষ্ট হয়, ডিস্টার্ব হয়, টান দিয়ে সিরায় দূরে পালাই দিছে। আরো জোরে কন্যা সুবহান। জাবরে তৈয়ার ডান হাতটা কাটা, বাম হাত দিয়া ইসলামের ঝান্ডাটা ওসা কইরা ধরে রাখছে। ইসলামের ঝান্ডাটা মাটির মধ্যে পড়বে দেয় নাই। আরো জোরে কোন, আরো জোরে কোন। এবার যুদ্ধ করতে করতে ইসলামের ঝান্ডাটা উঁচা কইরা তৈরা রাখা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেররা আল্লাহর নবীর সাহাবী জাবরে তৈয়ারের বাম হাতটাও কেটে ফেলে দিয়েছে। এরপরও আল্লাহর নবীর সাহাবী জাবরে তৈয়ার ইসলামের ঝান্ডাটা মাটির মধ্যে পড়তে দেয় নাই। ইসলামের ঝান্ডা মুখের মধ্যে নিয়ে দাঁত দিয়া কামড়ায়া চিবায়া দইরা উঁচা কইরা ধইরা রাখছে। আরো আস্তে করে সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে দাঁত দিয়া কামড়ায়া চিবায়া দইরা উঁচা কইরা রাখছে। কাফেররা আল্লাহর নবীর সাহাবী জাবরে তৈয়ারের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলাইছে। এমনি জাবরে তৈয়ার শহীদ হয়ে যাবে, জান্নাতের গান তার নাকের মধ্যে লাগতেছে। জাবরে তৈয়ার এবার নবীর একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবী, আমার মনে হয় আমি এখনই শহীদ হয়ে যাব, কারণ আমার নাকের মধ্যে জান্নাতের গান আমার নাকের মধ্যে লাগতেছে। আমার নবীকে আমার পক্ষ থেকে আমার নবীকে সালামটা পৌঁছায়া দিও, আর জানায়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি জাবরে তৈয়ার ইসলামের ঝান্ডা উঁচা কইরা রেখেছি, ইসলামের ঝান্ডা জমিনের মধ্যে পড়তে দেই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, সাহাবীরা কাফেরদের বেলায় মোকাবেলায় তারা ছিল শক্ত। ইসলামের জন্য তাদের কোনো আপোষ ছিল না। প্রয়োজনে শাহাদাত বরণ করবে, জীবন দিবে, কিন্তু ঈমান দিবে না। সাহাবীদের কাছে ঈমানের দাম বেশি ছিল জীবনের চাইতে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কাছেও জীবনের চাইতে ঈমানের দাম বেশি। প্রয়োজনে আমরা ঈমানের জন্য জীবন দিব, জীবনের জন্য ঈমান দিব না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঈমানের দাম বেশি না কম? জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেলে আল্লাহ পৃথিবী 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। এমনি দিয়ে দিবে না ভাই, মাগনা দিবে না, কষ্ট করতে হবে। সাহাবীরা কষ্ট করেছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরপরে এই যুদ্ধের এই ইসলামের ঝান্ডাটা 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রওয়াহা ধারণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রওয়াহা 3 নম্বর সেনাপতি
আব্দুল্লাহ বিন রওয়াহা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ বিন রওয়াহা যখন শাহাদত বরণ করলেন, এই ইসলামের ঝান্ডা ধারণ করেছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই যুদ্ধে থেকে তার উপাধি হয়েছিল সাইফুল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুতার অন্তরে কাফেরদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এবার বিজয় দিয়েছিল। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বেলা এই জন্য আসুন ওই নবীর সাহাবী জাবরে তৈয়ার ইসলামের জন্য দুইটা হাত তার কাটা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জাবরে তৈয়ারের এই দুইটা হাতের বিনিময়ে আল্লাহ তাকে দুইটা স্বর্ণের জান্নাতি ডানা দান করেছে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ওই দুইটা স্বর্ণের ডানা দিয়া আল্লাহ নবীর সাহাবী জাবরে তৈয়ার ফেরেশতাদের সাথে উড়ে উড়ে ঘুরে বেড়াবে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে রয়েছে, ঠিক এই মুহূর্তে হঠাৎ করে নবীজি সালামের জবাব দিচ্ছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে সালাম দিল, কার সালামের জবাব দিচ্ছেন? জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এমনি আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, কারণ এটা নবীকে আল্লাহ জানায়া দিতেন, নবীকে আল্লাহ দেখাইয়া দিতেন। এটা নবীজির গুণ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির মুজিজা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমার জাবরে তৈয়ার ফেরেশতাদের সাথে উড়াচ্ছে আর আমাকে সালাম দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবীরা আল্লাহ নবীর সাহাবীদের দুইটা কোয়ালিটি, দুইটা গুণ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে। এক নাম্বার হলো সাহাবীরা একজন আরেকজনের প্রতি ভালোবাসার বন্ধন ছিল অটল। সাহাবীরা নিজে না খায় আরেক সাহাবীকে খাবার খাওয়াইতেন, নিজে না পয়রা আরেক সাহাবীকে পড়াইতেন, নিজে স্যাক্রিফাইস করে চলতেন। সাহাবীরা এই ক্ষেত্রে আগায়া ছিল। আর দুই নম্বর হলো কাফেরদের বেলায়, ইসলামের বেলায় তারা কখনো কাদের সাথে আপোষ করেন নাই, কঠোর ছিল। আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। জোরে কন্না সুবহানাল্লাহ। এই গুণগুলো আমাদের মধ্যে আনতে হবে, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক কি না? আলোচনার ফিনিশিং হলো এই গুণগুলি আমাদের মধ্যে আনতে হবে, কারণ সাহাবায়ে কেরামরা হলো সত্যের মাপকাঠি। কথা বলেন ঠিক কি না? আমরা দেশের আমাদের মতন এক জাতি ভাইরা, তারা নবীকে সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না, মিয়ারে হক মানতে চায় না। আমরা বলবো, তোমরা যদি নবীর সাহাবীদেরকে মিয়ারে হক মানতে পারো না, তোমরা যদি সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি না মানতে পারো, তাহলে বোঝা গেল তোমরা কোরআন হাদিসের জ্ঞান তোমাদের মধ্যে নাই, তোমরা কোরআন হাদিস বুঝতে পারো নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জানি সাহাবায়ে কেরামরা মিয়ারে হক, সত্যের মাপকাঠি। একজন সাহাবীকে অনুসরণ করলেই আল্লাহ জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, আমাদের সব ভাইদেরকে আল্লাহ তাআলা যেন ঈমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মতন মজবুত শক্তিশালী ঈমানওয়ালা বানায় দেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জি, ঈমানটা যেন আমাদের শক্তিশালী ঈমান হয়, ঠিক না? কথা বলেন না কেন? এই জন্য বাজান, ঈমান শক্তিশালী না হলে ঈমানের বলে সাহাবীরা সব করেছে, ঠিক না বেটি? কথা বলেন না কেন? ঈমানের বলে সাহাবীরা কি করেছেন? সব করেছেন। আর আল্লাহ তাদেরকে বিজয়ী দান করেছে। জোরে বলেন ঠিক না বেটি? আমরা আমাদের জান্নাতে পাওয়ার জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতকে তোমার জান মাল এর বিনিময়ে জান্নাত খরিদ করতে হবে। জোরে করে সুবহানাল্লাহ। তো আমরা তো আমাদের জানটা আল্লাহর জন্য দিতে রাজি আছি নি? কথা বলেন, কেরা কেরা রাজি? দেখি এই জানটা কার জন্য দিব? এই জীবনটা কার জন্য দিব? এই জীবনটা আল্লাহর জন্য দিব। প্রয়োজনে আল্লাহর জন্য একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হয়, 1000 বার যদি জেলের মধ্যে যেতে হয়, 1000 বার যদি শহীদ হতে হয়, এরপরেও জীবন দিব, ফাঁসিতে চলবো, এরপরেও ঈমান দিব না। জুড়ে বলেন ঠিক কিনা? ঈমান দিব না। নাস্তিকদের কাছে মাথা নত করব না, শাহরিয়া কবিরের মতন মুরগি চূড়ার কাছে মাথা নত করব না। জুড়ে বলেন ঠিক কিনা? আর জুড়ে বলেন ঠিক কিনা?
আমরার দেশের ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে। কথা বলেন না কেন? নতুন করেও ষড়যন্ত্র চলতেছে। ওই যে উপদেষ্টা পরিষদের মধ্যে 91 জন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। মোস্তফা ফারুকী এটা হচ্ছে সবচাইতে বড় একটা নাস্তিক। জোরে বলেন ঠিক কিনা? এই নাস্তিকটা আল্লাহর নবী আমাদের প্রিয়, আমাদের শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহিকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছিল। শাপলা চত্বরের 5ই মে শাপলা চত্বরকে সে জঞ্জাল মুক্ত একটা শাপলা চত্বর বলেছিল। ফেসবুক পোস্ট থেকে এমন একজন নাস্তিককে আমরা এই উপদেষ্টা পরিষদের মধ্যে দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি উপদেষ্টা পরিষদের মধ্যেও যদি কোনো ষড়যন্ত্র হয়, যদি এখানেও কোনো নাস্তিকদেরকে ঠাঁই দেওয়া হয় এবং ইসলামের বিদ্বেষীদেরকে এখানে ঠাঁই দেওয়া হয়, আমরা প্রয়োজনে আবার মাঠে নামবো, প্রয়োজনে আবার আমরা আন্দোলন করব, নাস্তিকদেরকে এখানে ঠাঁই দেওয়া হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হুঙ্কার বলতে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের কোনো তরবারি নাই, অস্ত্র নাই, একটাই অস্ত্র, নারাই তাকবীর। জোরে বলেন নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারাই তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি সামনে আগান, দেখবেন নাস্তিকরা পালাইবার জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকরা পালাইবার জায়গা পাবে না ইনশাআল্লাহ। আমাদের এই গুণ থাকতে হবে, সাহাবীদের মতন গুণ আমাদের মধ্যে আনতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। ভাই জান দিতে রাজি আছি, একটু মালও দিতে রাজি হলো। জোরে বলেন ঠিক না বেঠিক? জান মাল সব না দিলে তো হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? তো মাল দেওয়ার ক্ষেত্রে এটা মাদ্রাসা, ঠিক না বেঠিক? নবীর বাগান, নবীর মহব্বতে এখানে একটু সদকায়ে জারিয়া, একটু বেশি না। আমি চাই এখানে যারা আছেন সবাই 1000 টাকা করে দেন। কয় হাজার টাকা? বেশি হয়ে যাবে আপনাদের? আচ্ছা, তাহলে সকলের জন্য যদি কষ্ট হয়ে যায়, আমি বেশি চাই না, 30 জন লোক চাই। কোরআন শরীফের ভাড়া কয়টা? কথা বলেন না কেন?